আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যি দুঃখজনক, ঘৃণাজনক এবং লজ্জাজনক একটি কাজ বাংলাদেশ জামাত ইসলামীর মতো আদর্শিক একটা দল করতে পারে, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। গতকাল জামাত একটা প্রীতি সমাবেশ করেছে। এই প্রীতি সমাবেশে তারা ভারতীয় গুপ্তচর কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে। এটা দুঃখজনক, এটা লজ্জাজনক। জামাত ইসলাম বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক একটি দল, যাদের আদর্শ, যাদের নীতি অসাধারণ। সেই জামাত ইসলাম কি করে ভারতীয় রয়ের এজেন্ট, ভারতীয় গুপ্তচর এই সন্তোষ শর্মাকে তাদের প্রীতি সমাবেশে বক্তব্য রাখতে দিল? এটা আসলে আমার বোধগম্য নয়, অগণিত বিবেকবান মানুষের। এই সন্তোষ শর্মাকে কেন জামাত ইসলাম তাদের প্রীতি সমাবেশে দাওয়াত করলো, এটাই এখন মানুষের কাছে বড় প্রশ্নের হয়ে দাঁড়িয়েছে। সন্তোষ শর্মা কে? বিগত 16টা বছর স্বৈরাচারী হাসিনাকে ফ্যাসিজম কায়েম করবার জন্য এই সন্তোষ শর্মার ভূমিকা ছিল অপরিসীম। যদি কোনো আলেমকে রিমান্ডে নেওয়া হতো, রিমান্ডে কালবেলার এই সন্তোষ শর্মা গিয়ে প্রশ্ন করত, আলেমদেরকে প্রশ্ন করে বিব্রত করত, আলেমদেরকে রিমান্ডে নির্যাতন করানোর জন্য এই সন্তোষ শর্মা ভূমিকা রাখত। সেই সন্তোষ শর্মাকে কি করে জামাত তাদের সমাবেশে ডাকলো? দেখুন, এই সন্তোষ শর্মা সে কিন্তু ইসকনের চিন্ময় মিত্রের পক্ষে তার 8 দফা দাবির বাস্তবায়নের ব্যাপারে কথা বলেছে। এই চিন্ময়ের কারণেই কিন্তু জামাতের ভাই, শিবিরের ভাই চট্টগ্রামে আলিফকে জবাই করে হত্যা করা হয়েছে। অতএব জামাত ইসলাম এই সন্তোষ শর্মাকে তাদের মিটিংয়ে ডেকে, তাদের প্রীতি সমাবেশে ডেকে শহীদ আলিফ ভাইয়ের রক্তের সাথে বেইমানি করেছে। এটা জামাতের মতো আদর্শিক দলের দ্বারা কখনোই মানা যায় না। হ্যাঁ, 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে জামাতের জয় জয়কার, প্রশংসার স্তুতি। তারা টেন্ডারবাজিতে নেই, দখলবাজিতে নেই, চাঁদাবাজিতে নেই, হুমকি ধুমকি সন্ত্রাসীতে নেই, এজন্য তাদের বহুল প্রশংসা। তাই বলে জামাত কোনো অন্যায় করবে আর সেটা মেনে নেব আর সেটার ব্যাপারে কথা বলবো না, এটা হতে পারে না। আমি অন্যায়ের সঙ্গে আপোষহীন পত্রিকা প্রকাশ করি। শুভে সাদিকের সম্পাদক হিসাবে আমি জামাতের প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি এই ভারতীয় গুপ্তচর কালবেলার সন্তোষ শর্মাকে ডাকার জন্য। এবং আরেকজন হচ্ছে RSS এর গোবিন্দ পাঠা। আমরা মনে করি যে 1971 সনে জামাত স্বাধীনতার বিপক্ষে গিয়েছিল কেন? বাংলাদেশটা যাতে ভারতের পেটে না যায়। আমি এখনো মনে করি তাদের সাথে যৌক্তিক ছিল, কারণ বিগত 54 বছর আমরা দেখেছি স্বাধীনতার নামে ভারত আমাদেরকে লুটে পুটে খেয়েছে, আমাদেরকে শোষণ করেছে। আর এখন আমি বলবো, জামাত সেই ঐতিহাসিক ভূমিকা থেকে এখন তারা যদি আবার ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের রয়ের এজেন্টের দালালি করে ভারতকে বুকে টানতে চায়, তাহলে জামাতের এটা ভুল সিদ্ধান্ত। জামাত আজীবন ভারত বিরোধী ছিল, তাদেরকে আজীবন ভারত বিরোধীই থাকতে হবে। তাহলে এই গোটা জাতি তাদেরকে পছন্দ করবে, বুকে আলিঙ্গন করবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার, দেবে নেবে, দেবে না নিতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।